আমরা ওয়াজ করলে কিন্তু সবাই খুশি করে কথা বলতে পারবো না, ঠিক কিনা বলেন? আমাদের ওয়াজে খুশি হবে ইমানদাররা, ভালো মানুষেরা, আর আমাদের ওয়াজে বেজার হবে মুসলমান নামদারি মুনাফিকেরা, যারা জুলুমের সাথে জড়িত, যারা অন্যায়ভাবে মানুষ খুনের সাথে জড়িত, যারা অত্যাচারের সাথে জড়িত, যারা দখলের সাথে জড়িত, যারা বিভিন্ন সামাজিক অনৈতিক কাজের সাথে জড়িত। আমাদের কথা শুনলে তাদের চেহারা কালো হবে, এটাই স্বাভাবিক। যেরকম ঠিক কিনা? মনে রাখবেন, প্রত্যেক বংশের মধ্যে একটা একটা ভূমিদস্যু থাকে, আছে না নাই? তার চিন্তা চেতনায় নামাজে থাক, যেখানে থাক, যদিও হাতের মধ্যে তাসবিহ আছে, কিন্তু মনে মনে কয় যে কার কোন জায়গা দিয়ে একটু ঠেলতে পারবো, আছে না নাই? বোনকে কতটুকুন ঠকায়, ভাইকে কতটুকুন ঠকায়, চাচা জাটাকে ঠকিয়ে, বাতিদা বাতিদিকে ঠকিয়ে, বাগনা বাগনিদেরকে ঠকিয়ে কোন জায়গায় আমি একটু ভালো মানের জায়গাটা দখল করতে পারি, চিন্তায় চেতনায় এরকম আছে না নাই? আমি ওয়াজ করলে কি তারা খুশি হবে? বলবে হুজুর তো আমার ব্যবসার মধ্যে লাল বাতি জ্বালা দিয়ে গেছে। আরো যেরকম ঠিক কিনা? বহু মামা আছে, কি আছে জোরে বলেন? আপনাদের কি বাগনা বাগনি নাই? কথা কন না কেন? বহু মামা আছে, বলেন কি আছে? যারা তাদের বোন মারা গেছে হয়তো, এখন এই মায়েরদের সম্পদ হক যেটা পাবে, নানার সম্পদ, নানির সম্পদ যেটা পাবে, বহু মামারা আছে বাগনা বাগনিদেরকে তাদের সম্পদ বুঝাই দেয় না, আছে না নাই? যদিও দেয়, আলামিন বাজারে দোকানের ভিটা একটা আছে যেটার দাম 10 লাখ টাকা, ঠিক কিনা বলেন? আবার ওই যে একেবারে পুরীশ্বরে সেখানে জমি আছে 1 কানি, ওখানে 1 কানি না, ওখানে যদি 10 কানিও বিক্রি করেন আলামিন বাজারের ভিটা একটা সমান হবে? আপনি বুদ্ধি খাটাইয়া দোকানের ভিটাটা নিজের নামে নিয়ে নিলেন, আর বাগনা বাগনিদেরকে বললেন সেখানে 10 কানি আছে, তো করে হিয়ানতেন দুবু, আছে না নাই? আল্লাহর বিধান কি এরকম? কথা বলেন। আল্লাহ যেটাকে ফরজ করে দিয়েছেন এটা আল্লাহর আইন। যদি আপনার বাবার রেখে দেওয়া 1 হাত জায়গাও যদি এই বাজারে থাকে, আবার মনে করিয়েন না যে আমার এই আলোচনার সাথে যদি কারো রোগের সাথে মিলে যায়, মনে করিয়েন না যে মাহফিল কমিটি বোধহয় হুজুরে বলে দিছে। আল্লাহর কসম আমার কেউ বলে নাই, আমি বুঝার জন্য বলছি। কারণ আজকে আমাদের সারা দেশে বহু নামাজি, বহু হাদি সাহেব, বহু রোজাদার, বহু সেজদা দেওয়ানাওয়ালা মানুষ, সমাজে খুব ভালো মানুষ, কিন্তু ভিতরে তার কাছে অনেক বেজাল আছে, আছে না না? এখন দেখেন, যদি বাজারে 1 হাত জায়গা থাকে আর ওই উড়িষ্যরে যদি 10 কানি জমিও থাকে, এই 10 হাতের মধ্যে বাজারের 1 হাত জায়গার মধ্যেও কিন্তু আপনার বোনের হক আছে না নাই? আপনি তারে এখান থেকে বঞ্চিত করার কোনো সুযোগ? অধিকাংশ ভাইয়েরা, অধিকাংশ মামারা 6 বুঝ দিয়া কয় সেখানে তো তোরা 1 কানি দিছি, এখানে আলামিন বাজারে বিডাও গল্লাই এত তোরা খাই করস কা? খাই তো সে করে না, এটা আল্লাহর বিধান। এখানে যদি একটা বিটাও থাকে, এখানে 1 হাত জায়গা, যেভাবে আল্লাহ এটাকে কোরআনে আল্লাহ বন্টন করে দিছে কিনা বলেন? যদি আলামিন বাজারে একটা বিটা থাকে, এই বিটা থেকে আপনার বোন কতটুকুন পাবেন এ কথা কোরআনে আছে না নাই? আবার উড়িষ্যরে যদি 10 কানিও থাকে, সেখানে কতটুকুন পাবে এটাও আছে না নাই? তো আল্লাহ যেভাবে ভাগ করে দিছে, আল্লাহর ভাগকে উপেক্ষা করে আল্লাহর আইন বাদ দিয়ে আপনারা এই গাদ্দারি কে শিখাইলো যে আপনি আল্লাহর আইন বাদ দিয়ে নিজের মতো একটা আইন তৈরি করে বাগনা বাগনিদেরকে 6 দিয়া বুঝ দিয়া দিলেন? এরকম ডাকাইত আছে না নাই? আল্লাহ তো আইন করে দিয়েছেন, কথা কন। আল্লাহ আইন দিচ্ছেন না? আলামিন বাজার থেকে কতটুকুন পাবেন আর উড়িষ্যর থেকে কতটুকুন পাবেন, এটা আল্লাহ ভাগ করে দিয়েছেন কিনা? আপনি আবার নতুন করে আইন তৈরি করতেছেন কেন? এরকম জালেম নাই? 1 বিঘত, কয় বিঘত? 1 বিঘত জায়গা যদি কারোর দখল করেন, আমি মাঝে মাঝে বলেই ফেলি, যেহেতু আজকে ফেরাউনের আলোচনা কথা করার কথা ছিল, একদিকে ভূমিকা থেকে চলে এসেছি এদিকে। দেখেন, বহু ভালো ভালো মানুষ দেখি ওই যে জমিনের আইলের কাজ কাটতে গেলে, আছে না, জমিনের আইল পরিষ্কার করতে গেলে নামাজি মানুষ জ্যাঠা কত সুন্দর করে ফজরের নামাজ পড়ে কাঁধের মধ্যে কোদাল নিয়া, তবল নিয়া, একেবারে
জমিনের আইল পরিষ্কার করার জন্য যায়, এমনভাবে কোপ মারে আইলের মধ্যে। আগে এক সময় ছোট থাকতে দেখতাম আমাদের জমিনের আইলগুলো এতটাই চড়া, এতটাই প্রশস্ত ছিল যে মোটামুটি একটা রাস্তার মতো ছিল। আর বর্তমানে জায়গা জমির দাম বাড়ার কারণে মানুষ এখন মানুষের মধ্যে না, মানুষ এখন জানোয়ারের চরিত্রের মতো হয়ে গেছে। এখন আইল দিয়ে মানুষ হাঁটা তো দূরের কথা, ছাগল গরু হাঁটতে গেলে পড়ে যায়, ঠিক কিনা বলেন? এই উত্তর পাশের জমিনওয়ালা ঠেলে উত্তর দিক থেকে, দক্ষিণ পাশের জমিনওয়ালা ঠেলে দক্ষিণ দিক থেকে, ঠিক কিনা বলেন? এক এক কোপ মারে বাবুরে। বছরে 3 বার চাষ দেয়। কয়বার? 2 বার ধান করে, 1 বার মরিচ করে। 3 বার এই আইলের কাজ করতে গিয়ে এক কোপে 1 বছরে 4 ইঞ্চি করি, মোট 12 বার ঠেলে। 3 বার আইল পরিষ্কার করতে গেলে 3 বার না, 3 4 12, 3 4, তার মানে একটা সিজনে 1 কোপে 4 ইঞ্চি করে ঠেলে। বছরে 3 বার কোপাইলে 12 বার হয়, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত দেখা যায় এই বেচারা জুলুম সহ্য করতে না পেরে যখন জমিনটা বিক্রি করে, জমিন বিক্রি করতে গেলে তখন জমিন মাপ দেয়। মাপ দিলে দেখে যে উত্তর পাশের জমিনের মালিক দক্ষিণ পাশের জমিনের মালিক থেকে আরো 1 ডিসিম পাওনা আছে না নাই? তখন লাগে মারামারি, ঠেলাঠেলি, এবার কম মাপ দেন। কিন্তু সে যে বিগত 10 বছরে চাষ করার নাম নিয়ে, আইল পরিষ্কার করার নাম নিয়ে 3 বার কোপ দিতে গিয়ে 1 বছরে 12 ইঞ্চি করে ঠেলছে। 12 ইঞ্চি করে যদি 1 বছরে ঠেলে, 10 বছর পরে তো 1 ডিসিম এমনিতে ঢুকি যায়। কথা কর না কেন? এগুলা কি ফেরেশতারা করে নাকি মানুষেরা করে? আরো জোরে বলেন। ওই জেড়াতে ঘুম যায়, কথা কন না, জেডারা একটু কথা কইেন, কথা কইেন একটু। জমিনের আইল বাঁকা করি, আরেকজনের জমিনের আইল ঠেলতে ঠেলতে আরেকজনের জমিনের দিকে ঠেলি আইল বাঁকা করি ফেলাইছে। যখন জোহরের আজান দিছে, তাড়াতাড়ি নামাজ পড়তে আইছে, সাথে বাতিজা খাড়াইছে। বাতিদা একটু কাতার বাঁকা হয়ে গেছে আর কি, একটু পিছনে চলে গেছে অথবা সামনে চলে গেছে। যেই জায়গা একটু আগে জমিন আইল ঠেলতে ঠেলতে আইল বাঁকা করি ফেলাইছে, ওই জায়গা এখন মসজিদে আসি বলতেছে, বাতিজা জমিনের এই নামাজের কাতার সোজা কর, কাতার বাঁকা করলে কিন্তু নামাজ হইতো না। এরকম যারা আলামিন বাজারের আশেপাশে নাই যে, আরো জোরে বলেন। নামাজের কাতার সোজা করা ওয়াজিব, আর জমিনের আইল সোজা রাখা ফরজ। কথা কন, জমিনের আইল সোজা রাখা। আল্লাহর কোন বান্দার 1 ইঞ্চি জমিন অন্যায়ভাবে আপনি ঠেলতে পারেন না। কথা কন। তাহলে জমিনের আইল সোজা রাখা কি, আর নামাজের কাতার সোজা রাখা? ওর ওই জেডা এখন জমিনের আইল বাঁকা করি নামাজের কাতার সোজা করার ওয়াজ করতেছে, আছে না নাই? কথা কন না, আছে না না? মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি আনাকান বিসাবঈ আরদিন। সাবন মানে 7, আরদন মানে জমিন। নবীজি বলেন, 1 বিঘত পরিমাণ জমিন যদি কেউ অন্যায়ভাবে দখল করো, কারো জায়গা ঠেলো, বিটামাটি দখল করো, কিয়ামতের দিন আযাব হিসাবে, শাস্তি হিসাবে তোমার আমল, তোমার গলার মধ্যে 7 তবক জমিন ঝুলাইয়া দেওয়া হবে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যেন সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আমরা এই কাজ করব না। একটু সত্যি করে বলেন তো, কবরে যাওয়ার সময় 10 ডিসিম 20 ডিসিম জমি নিয়ে যেতে পারবেন? আবার